আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে বয়া মাইক্রোফোন কানেক্ট করতে হয়, ওবিএস স্টুডিওর মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। এর জন্য যাবতীয় যে সেটআপ, সাউন্ড ক্লিয়ার করার জন্য নয়েজ সাসপেনশন ইউজ, নয়েজ রিডাকশন এবং সাউন্ড বাড়ানোর জন্য, রেকর্ডিংয়ের ভলিউম বাড়ানোর জন্য কি কি সেটআপ আমি ইউজ করি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে টাইপ করব কন্ট্রোল প্যানেলে যে এখান থেকে আমরা চলে যাব সাউন্ডে। এরপরে সাউন্ড থেকে এখানে আমরা আগেই মাইক্রোফোনটা আমরা আমাদের বয়া যে মাইকটা, এটা আমরা কম্পিউটারের মাইক ইন করে নিয়েছি। তো এর জন্য এখানে দেখেন এটা যে অ্যাক্টিভ আছে সেটা শো করতেছে। তো আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব, প্রপার্টিসে যাব। এখন এখান থেকে লেভেলটা যদি কমানো থাকে, লেভেলটাকে আমরা 95, 100 মানে আমাদের প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে দিব। মাইক্রোফোন বুস্ট এটা 20 থাকবে। যদি 20 থাকে তাহলে কথাটা তুলনামূলক একটু ক্লিয়ার মনে হয়, কিন্তু সাউন্ডটা খুব বেশি ভালো আসে না, সাউন্ডটা অনেক আস্তে শোনা যায়। এর জন্য আমি এটা 30 ডেসিবেল ইউজ করি। আর এরপরে এখানে 2 চ্যানেল, এইটা আমাদের কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী যার যেটা সর্বোচ্চ আছে সেটা আমরা ইউজ করব। তো আমি আমার পিসির কনফিগারেশন অনুযায়ী 1,92,000 হার্টজ স্টুডিও কোয়ালিটি এটা ইউজ করি। এরপরে অ্যালাউ অ্যাপ্লিকেশন, গিভ এক্সক্লুসিভ মোড, এনাবল অডিও এনহ্যান্সমেন্ট, এগুলা সব আমি দিয়ে দিই। তো এইখানে আমরা কন্ট্রোল প্যানেলে যে সাউন্ডের মধ্যে এই সেটিংগুলা ওকে করি। এরপরে যেটা করব, আমরা রিয়েল টক অডিও কনসোল এখানে লিখে সার্চ দিলে চলে আসবে। এটাতে যে আমরা মাইক্রোফোনে এখানে ডেসিবেল 30 তো আছেই, এই যে এইখানে যে নয়েজ সাসপেনশন রিডিউস, এই সবগুলো আমরা অন করে দিব। তার মানে আমাদের যে রেকর্ডিং এর সময় এক্সট্রা নয়েজগুলো আসবে সেই নয়েজগুলো এটাতে রিডিউস করবে। এইখান থেকে এই সেটিংগুলো দিয়ে দিব। এরপরে আমরা যেটা করব, আমাদের ওসিএস স্টুডিওতে যে আমরা যদি মাইক ইন এটা যদি শুরু থেকে আসে তাহলে তো আসলো, যদি এখানে অ্যাড না থাকে তাহলে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ইনপুট অডিও ক্যাপচার, এটা থেকে যে আমাদের যে ইনপুট অডিও ক্যাপচারটা আছে, আমার যেহেতু মাইক্রোফোন অন রয়েছে এই জন্য আমি এটা নতুন করে লিখছি না। আর যদি অন না, মাইক্রোফোন যদি এটাকে এখানে কনফিগারেশন করা না থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে মেক ভিজিবল সোর্স দিয়ে ওকে লিখে দিব। তাহলে এইখানে আমাদের এরকম একটা, এই যে এখন যে মাইক ইন আছে আমি এটার নাম দিয়ে রেখেছি মাইক ইন, এই জন্য এই সেটিংটা আসছে। এটা দিয়ে এরপরে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ফিল্টারে ক্লিক করব। এখন এখানে কিন্তু আমাদের মেন কাজগুলো, এটা না করলে আপনার রেকর্ডিং এর সময় বাড়তি সাউন্ডগুলো আসতেই থাকবে। তো এখান থেকে আমরা ফার্স্টে ফিল্টারে যে নয়েজ সাসপেনশনটা অ্যাড করব। এই যে এখানে নয়েজ সাসপেনশন ক্লিক করলে নয়েজ সাসপেনশন চলে আসবে। এটা বাই ডিফল্ট যে সেটিং আছে এটাই থাকবে। এরপরে আমরা নয়েজ গেটটা অ্যাড করব, তারপরে গেইনটা অ্যাড করব। নয়েজ গেটও বাই ডিফল্ট যে সেটিং আছে সেটাই থাকবে। গেইনটা এটা 1.8 থেকে 2 ডেসিবেলের মধ্যে রাখলে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো আসে এবং সেটার সাউন্ডও বেশ পর্যাপ্ত হয়, স্পষ্ট হয়। তো এটাগুলো দিয়ে ক্লোজ করে দিব। আর এরপরে আর একটা সমস্যা দেখা দিতে পারে, যাদের সেটিংসের রেকর্ডিং যে আমাদের পেজটা, এই পেজে টোটাল যে ভিউটা সেটা পুরোপুরি ক্লিয়ার হয় না। এই ক্লিয়ার করার জন্য আমরা যেটা করব, আমরা সেটিংসে যাব। সেটিংসে যে ভিডিওর মধ্যে এইখান থেকে আউটপুট স্কেল রেজুলেশন এটা আমরা চেঞ্জ করে নেব। যেহেতু আমি এই মুহূর্তে রেকর্ড করতেছি এই কারণে এখানে এটা ডিসেবল আছে। এটা রেকর্ডিংটা অফ করলেই এখানে এটা ইনেবল হয়ে যাবে। তো এইখান থেকে আমরা সর্বোচ্চ
ও 1920/1080 এই রেজুলেশনটা সিলেক্ট করে রাখবো। তাহলে আমরা যে রেজুলেশনে রেকর্ডিংটা করতেছি সেটার আউটপুটটা অনেক ভালো আসবে এবং লেখাগুলা যে ছোট ছোট লেখাও যদি থাকে সেগুলা টোটালি ক্লিয়ার ভাবে দেখা যাবে। তো এই ছিল আমাদের আজকের রেকর্ডিং এর খুঁটিনাটি। তো ধন্যবাদ সবাইকে।